আপনাদের আগেই জানিয়েছি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আগামীকালও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এখনো আন্দোলন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, তাদের মূল বক্তব্য আসলে কি? দেখুন, এখন যদি আন্দোলনের পরিস্থিতি জানাতে চাই সংসদ ভবন এলাকা থেকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আসলে আন্দোলন নেই। কেননা 6টার পরই আসলে পুলিশ এখানে যারা আন্দোলন করছিলেন এসএসসি পরীক্ষার্থী তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং তারা বেশিরভাগই কিন্তু চলে গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন পর্যন্ত প্রায় 30 থেকে 50 জন শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। তারা আসলে তাদের যে দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাকে একটু কিছুক্ষণ আগের ঘটনা, অর্থাৎ প্রায় ঘন্টাখানেক আগের ঘটনা যদি আপনাকে একটু ব্যাখ্যা করতে যাই, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সঙ্গে তাদের যে বাকবিতণ্ডা শুরু হয়, সেই বাকবিতণ্ডার সূত্রপাত হয় কিন্তু সংসদ ভবনের ভেতরে ঢোকা নিয়ে। 5 জনের প্রতিনিধি আসলে সংসদের ভেতরে যেতে চেয়েছিল, কিন্তু সেটা নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা শুরু হয়। পরে কিন্তু পুলিশ অ্যাকশনে যায়, লাঠিচার্জ করে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। এবং সরিয়ে দেওয়ার পর আমরা যেটা দেখতে পাই যে প্রায় 7টার কিছু আগে থেকে আসলে এই যে সংসদ ভবন এলাকা, অর্থাৎ মানিক অ্যাভিনিউর যে রাস্তাটি, এই রাস্তাটি খুলে দেওয়া হয় এবং এই রাস্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে যান চলাচল করছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম, শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের আসলে দাবি একটাই, শিক্ষামন্ত্রী এসএম হক মিলনের পদত্যাগ তারা চান। কেননা আসলে জলাবদ্ধতা, ঝড় বৃষ্টি, বন্যা, এর মধ্যে পরীক্ষা সচল রাখার কোনো যৌক্তিকতা তারা দেখছেন না। সেই জায়গা থেকে কিন্তু তারা এই আন্দোলনটি ডাক দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সকাল থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয়। আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে সায়েন্স ল্যাব এবং উত্তরার যে এলাকা রয়েছে সেই সব জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং একটি পর্যায়ে বিকেলে 4টার পর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই যে সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করে। সায়েন্স ল্যাব থেকে এদিকে আসে এবং তারা এখানে এসে জড়ো হন এবং এখানে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা সড়ক অবরোধ করেন। তারপরে আমরা দেখতে পাই যে পুলিশের সঙ্গে তাদের যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কি এবং এক পর্যায়ে পুলিশ তাদের দিকে অ্যাকশনে যায়, এরকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি আগামীকালকে তারা আবার কোনো কর্মসূচি পালন করবে কিনা। এখন পর্যন্ত তাদের আগামীকালকের কোনো কর্মসূচির ব্যাপারে কোনো ঘোষণা নেই। তারা এটি হয়তো আরো পরে জানাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উন্নতি হয়েছে, তারপরেও কি তারা একই ধরনের বক্তব্যে অনড় রয়েছেন কিনা? লোপা, আমরা এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম তাদের বক্তব্য কিন্তু এখনো অনড়। তারা আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবিটি, সেই দাবিটি কিন্তু এখনো করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী আসলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তারপরও শিক্ষার্থীদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। এখানে এখনো যেই শিক্ষার্থীরা রয়েছেন সেটার সংখ্যা যদি আমরা 30 থেকে 50-এর মতো ধরি, তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের কিন্তু এখনো এই যে তাদের যে দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই দাবিটি কিন্তু এখনো তাদের রয়েছে। অর্থাৎ তারা এই জায়গাটিতে আসলে একটি কঠোর অবস্থানেই রয়েছে বলা চলে। তবে পুরো যে সংসদ ভবন এলাকায় আপনি জানেন যে স্বাভাবিকভাবেই নিরাপত্তা বেষ্টনী একটু বেশি থাকে, কিন্তু যেহেতু একটি আন্দোলন হয়েছে এবং আন্দোলনের প্রেক্ষিতে একটি ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে অবস্থান সেটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাটি রয়েছে, পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় কিন্তু এখন পর্যন্ত আসলে পুলিশের যে অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের প্রবেশের ক্ষেত্রে যে দুটি গেট রয়েছে, সেই দুটি গেটের সামনে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।